হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিজনেস শুরু করার গল্প। অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু, আপনি কিভাবে বিজনেস শুরু করেছিলেন, আপনার সেই বিজনেস শুরুর জার্নিটা আমরা একটু শুনতে চাই, আপনার গল্পটা আমরা একটু শুনতে চাই। এরকম অনেক কমেন্টই আমার এসেছে। তো আমি চিন্তা করে রেখেছি আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু দেখা যায় বিভিন্ন ব্যস্ততার কারণে সেটা আর শেয়ার করে হয়ে ওঠে না। আমি যে আমার এই ছোটোখাটো বিজনেসটা শুরু করেছি তা প্রায় 5 বছর হয়ে গিয়েছে। 2020 সালের জুন মাসে আমি এই জার্নিটা শুরু করেছিলাম। আজ প্রায় 5 বছর হয়ে গিয়েছে। এর মাঝখানে আমি অনেক বন্ধ দিয়েছি, কাজ করিনি, বেবি হওয়ার কারণে কাজ করিনি, বা আমার এক্সামের কারণে কাজ করা হয়নি। তো আমি তার আগে বলে রাখি যে এই পার্টসগুলা আমি বানিয়েছি, কালোটা ছিল অর্ডারের কাজ আর নীলটা আমি নিজের জন্যই বানিয়েছিলাম। তো এই কাজের বানানোটা যদি আপনারা দেখতে চান, এই ব্যাগটা বানানো দেখতে চান, তাহলে আমি ডেসক্রিপশনে এই নীল ব্যাগের বানানোটার ডিটেলস আমি আপনাদের সাথে লিঙ্কে দিয়ে রাখবো। ডেসক্রিপশনে আপনারা সেটা চেক করে নেবেন এবং সেই ভিডিওটা দেখলে আশা করি আপনারা 5টা শিখতে পারবেন বানানোটা। তো চলুন আমরা চলে যাই সেই আমার বিজনেস কিভাবে শুরু করেছি সেই গল্পে। তো প্রথমেই বলে রাখি, আমি হাতের কাজ কখনো কোথাও শিখিনি, সেটা আমি টুকটাক পারতাম। আমার মা টুকটাক কাজ, হাতের কাজ পারতো, তো সেখান থেকে দেখে আগ্রহ হয়ে টুকটিটাকে ছোটবেলা থেকেই করতাম। তো সেখান থেকে আস্তে আস্তে করা আমার শেখা আর কি। তো এখন কথা হচ্ছে যে আমি বিজনেস কিভাবে শুরু করলাম। তো আমি আমার বিজনেস করব বা অনলাইনে বিজনেস হোক, যেটাই হোক, সেটা আমার কখনোই প্ল্যান ছিল না। তো আমি তো ফেসবুকে দেখি কিছু কিছু মেয়েরা, 5 বছর আগের কথা আমি বলছি, তখন এতটা বিজনেস সম্পর্কে বা এতটা কাজ নিয়ে আমি তখন এত সচরাচর দেখা যেত না। তবে কিছু কিছু মেয়েরা এই উদ্যোক্তা ছিল হাতের কাজ নিয়ে বা বিভিন্ন কাজ নিয়ে, তারা কাজ করতো অনলাইনে, সেগুলো আমি দেখতাম, আমার খুব ভালো লাগতো। তো চিন্তা করলাম আমি তো কিছু পারি, হাতের কাজ পারি, সেলাইয়ের কাজ পারি, মেশিনের কাজ পারি, তাহলে আমি কেন ঘরে বসে আছি, কিছু করছি না। সেই চিন্তা থেকে আমার মাথায় আসলো যে আমিও কিছু একটা করব। তখন কিন্তু আমি এই ব্যাগ বানাতেও পারতাম না, ঠিক আছে? তো সেই চিন্তা থেকে আমি সারাদিন চিন্তা করতে থাকলাম কি নিয়ে কাজ করা যায়। তো এই ব্যাগের যে উৎস, সেটা হচ্ছে গিয়ে আমার ছোট বোন এগুলোর প্রতি একটু আগ্রহ ছিল। হয়তো আপনারা, আমার অনেক সাবস্ক্রাইবার আছেন যারা আমার ছোট বোনের চ্যানেলটাকে আপনারা চিনেন। চ্যানেলটার নাম হচ্ছে আর্টস অফ নাহার। ও এই ব্যাগ, তারপর চুড়ি, আমার মতো এগুলো হাতের কাজ নিয়ে কাজ করে। তা আমি হাতের কাজ ভালো পারতাম, কিন্তু এই ব্যাগ এগুলা বানানো কখনো এত একটা আগ্রহ ছিল না। আর আমার ছোট বোন হাতের কাজ তখন তেমন একটা ভালো পারতো না, এখন তো মাশাল্লাহ খুব ভালো পারে। তো তখন তেমন একটা ভালো পারতো না, কিন্তু সে ইউটিউব দেখে চট আছে, যে আমরা ধরেন চাল কিনলে পাটের যে চটগুলা পাওয়া যায়, সেগুলা কিন্তু আগে চাল দিত, এরকম সুতি চটগুলা। তো সেগুলা দিয়ে সে ইউটিউব দেখে দেখে একটা হাতের কাজ করে একটা ব্যাগ বানালো। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি কখনো এরকম ট্রাই করিনি, কিন্তু আমার ছোট বোন এই জিনিসটা ইউটিউব দেখে ট্রাই করছে। তো সেখান থেকেই দেখা গেছে আমি, আমার ছোট বোন বা আমার আরও কিছু ভাবি আছে, ওনারা, আমরা রিলেটিভ, ওনারা, আমরা কিছু কিছু সবাই সবার জন্য একটা একটা করে হ্যান্ড পার্স বানালাম ইউটিউব দেখে দেখে। যখন এই ব্যাগগুলো বানালাম নিজেদের জন্য ইউটিউব দেখে, তখনও কোনো বিজনেসের প্ল্যান ছিল না। তো যাই হোক, তো আমার মাথায় আসলো যে আমি তো যেহেতু হাতের কাজ পারি, কিন্তু কি নিয়ে কাজ করব, সে চিন্তা করতে করতে এটা অনেক দিন চিন্তা করেছি, অনেক ইউটিউব ঘাঁটছি। আপনারা যেরকম ইনফরমেশন এখন আমার থেকে পাচ্ছেন বা অনেকেই ইনফরমেশন দিচ্ছে, তখন এত ইনফরমেশন দেওয়াটা অ্যাভেলেবেল ছিল না। সবাই ভাবতো যদি ইনফরমেশন দিই আমার বিজনেসে ক্ষতি হবে, এরকম চিন্তাধারা সবার ছিল। তাই তো গ্রুপে যে মেয়েরা হাতের কাজ নিয়ে কাজ করতো, তাদেরকে অনেককে আমি জিজ্ঞেস করছি কোথায় পাওয়া যায়, এগুলা ম্যাটেরিয়ালস কোত্থেকে কিনতে পারবো, কিন্তু কেউ এই ইনফরমেশন দিতে রাজি না। তারা চিন্তা করছে যদি আমি ইনফরমেশন দিই তাহলে হচ্ছে গিয়ে আমার বিজনেসের ক্ষতি হবে, এই জন্য।
তো যাই হোক, এখন আমি চিন্তা করলাম আমি কী নিয়ে কাজ করতে পারি। আমি তো হাতের কাজ পারি, কিন্তু বিজনেস কিভাবে শুরু করব, কিভাবে কি করব, সেরকম কোনো আইডিয়াই আমার ছিল না। তো এই চিন্তা করতে করতে একদিন কিছু কিছু গ্রুপে দেখলাম পোস্ট করে মেয়েরা, তো সেখান থেকে আইডিয়া করে আমি নিজের জন্য যে ব্যাগ বানালাম, আমার ছোট বোন বানালো তার জন্য, বা আমার যে ভাবিরা কয়েকজন আছে তারা যে বানালো, সবার ব্যাগের একটা একটা করে ছবি নিলাম। ছবি নিয়ে সেগুলো আমি কি করলাম, ওই গ্রুপগুলোতে পোস্ট দিলাম যে দেখি কেমন রেসপন্স পাই। যদি রেসপন্স পাই তাহলে আমি এটা নিয়ে একটা কাজ শুরু করতে পারি। তখন কিন্তু ব্যাগের কাজ এতটা ফিনিশিং ছিল না আমার, বা ব্যাগ এতটা আমি ভালো বানাতেও পারতাম না। তো কয়েকদিন পোস্ট দেওয়ার পর দেখি আমার ব্যাগের একটা অর্ডার আসলো। আমাকে দাম জিজ্ঞেস করলো। আমি তো প্রাইজিং কিভাবে করবো এগুলো কিছুই আইডিয়া ছিল না। আমি হুট করে আমার ব্যাগের কাজটা আমি দাম বলে দিলাম 350 টাকা। সেটা ছিল সুই গোলাপ দিয়ে পুরাটা ব্যাগ সেলাই করা। কিন্তু ওই যে প্রাইজিং কিভাবে করে সেটা সম্পর্কে আইডিয়া ছিল না। কিন্তু এই ব্যাগের দাম যেটা আমি 350 বলেছি, সেটা কাজের হিসাব যদি আমি বলতে যাই বা করতে যাই, সেটা আপনার 1500 দিলেও বা 1000 টাকা সেল করলেও কাজের মান পোষাবে না, প্রাইজিং ঠিক হবে না। আর অথচ আমি সেখানে 350 করে আমি প্রাইস বলে দিয়েছি। তারপর তো হলো কথা যে প্রাইস তো বলেই দিলাম, তো এখন আমি এটা কিভাবে কি করব। তারপর চিন্তা করলাম যে 350 টাকা, এখানে আমার ব্যাগের ম্যাটেরিয়ালস প্লাস বানানো খরচ খাটনি 350 টাকা আমি কোন হিসাবে বললাম। অথচ আপনাদের তো আমি সব আইডিয়া দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি, যেটা জিজ্ঞেস করছেন সেটাই বলছি। কিন্তু আমি এরকম অনেক মেয়েদের জিজ্ঞেস করেছি, কেউ আমাকে কোনো ইনফরমেশন দিতে রাজি হয়নি। শুধু বলতো আমরা যদি বলি তাহলে আমাদের বিজনেসের ক্ষতি হবে, তো বলতে চাইতো না। তো যাই হোক, আমি শুধু দিন রাত 24 ঘন্টা শুধু এগুলা নিয়ে পড়ে থাকতাম যে কিভাবে এগুলা কোথায় কিনতে পাওয়া যায়, কোথায় কি করা যায়। বুঝেনি তো 5 বছর আগে সোশ্যাল মিডিয়াটা এখন বর্তমান যুগের তুলনায় এতটা জনপ্রিয় ছিল না হয়তো তখন। তো যাই হোক, এই চিন্তা করতে করতে পরে রাত ভরে চিন্তা করলাম এটা আমি কেমন প্রাইস বললাম 350 টাকা, অথচ আমার খরচই তো এর থেকে বেশি পড়বে। তো সেই চিন্তা করে বললাম কি, ওই যে কাস্টমারকে 350 বলেছি তাকে নিষেধ করে দিলাম যে না আপু, আমার কাছে ম্যাটেরিয়ালস নাই, আমি এখন এটা বানাতে পারবো না। তো যাই হোক, এভাবে বলতে বলতে একদিন, তখন আমার নতুন বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ডের সাথেও আমি এটা ডিটেলস শেয়ার করতে পারতাম না, যে কি না কি মনে করে সেই চিন্তা করেও শেয়ার করিনি। তো একদিন সাহস করে শেয়ার করেই ফেললাম যে এরকম এরকম আমি এটা নিয়ে কিছু করতে চাই। তো আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ একজন পার্সন, আমার প্রতিটা কাজে খুব সাপোর্ট করে, কোনো কিছুতেই নিষেধ করে না। তখন আমার হাজব্যান্ড বলল যে এগুলার সব সন্তান তো আমি তোমাকে এনে দিতে পারবো, তুমি মানুষের কাছে না জিজ্ঞেস করে আমাকে আগে বললেই পারতে। তখন হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড এই কোথায় জুট কিনতে পাওয়া যায়, কোথায় চট কিনতে পাওয়া যায়, কোথায় সুতা, কোথায় ব্যাগের ম্যাটেরিয়ালস, সব কিছু খুঁজে এনে দিয়ে, খুব ভালো মানের জুট এনে দিয়ে আমাকে বললো এগুলা দিয়ে ব্যাগ বানায়, তুমি এগুলা দিয়ে ব্যাগ বানাতে পারো। অথচ আমি তখনও জুট কি জিনিস এই জিনিসটাই আমি চিনতাম না। এই সব ইনফরমেশন আমার হাজব্যান্ড আমাকে এনে দিল যে এখানে এখানে জুট কিনতে পাওয়া যায়, ফার্মগেট জুট কিনতে পাওয়া যায়, এগুলো কিনে দিই, তুমি চট দিয়ে কাজ না করে ঝুট দিয়ে কাজ করো। ঝুট দিয়ে কাজ করলে তোমার ব্যাগের মান, কোয়ালিটি এগুলো সব ভালো থাকবে। তাই আপনারা যখন একটা কিছু বানাবেন তখন কিন্তু অবশ্যই মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ জিনিস চাইবেন। তো সেই জন্য আমার হাজব্যান্ড এই জুট এনে দিল। এগুলা যেমন গজে দাম বেশি, কিন্তু বলেছে যে দাম বেশি হোক, তুমি দাম সেই অনুসারে চাবা, কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ যাতে জিনিস হয়। তো বলতে গেলে এভাবে আমার বিজনেসের জার্নিটা শুরু। আর ব্যাগের আইডিয়াটা সম্পূর্ণ আমার ছোট বোনের থেকে নেওয়া। আমার ছোট বোন ইউটিউব দেখে দেখে নিজের জন্য একটি ব্যাগ বানিয়েছিল, সেখান থেকে আমার আইডিয়াটা নেওয়া। এখন আলহামদুলিল্লাহ তারপর ধীরে ধীরে এগুলা ইউটিউবে খুব সার্চ করতে থাকলাম যে কোথায় ভালো করে ব্যাগ বানানো শেখায়। একটু যদি দেখতে পারতাম তাহলে ব্যাগটা আরও ভালো করে বা প্রফেশনালি আমি ব্যাগ বানাতে পারতাম। তখন এটা একদিনে হয়নি, বললাম না আজ আমার বিজনেসের 5 বছর চলে। আমি একটা দিনও এগুলা সার্চ করা থেকে
বিরত থাকিনি, আমি এগুলো সব দেখতাম যে কিভাবে কি করা যায়, কিভাবে কি করলে প্রফেশনালিভাবে ব্যাগটা বানানো হয়। তো এগুলো দেখতে দেখতে ইউটিউব খুব ঘাটাঘাটি করতে করতে 2-1টা ব্যাগ পেলাম। তারপর নিজের আইডিয়া লাগিয়ে আরও এটা ফিনিশিং ভালো আনলাম। এখন আলহামদুলিল্লাহ ব্যাগের সাথে আমি হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেছি, ড্রেসের পেন্টিংয়ের কাজ করেছি, হাতের কাজ করেছি। তারপর এখন যোগ হয়েছে আবার চুড়িটা খুব ট্রেন্ডিংয়ে আছে, এখন চুড়ির বিজনেস করছি। মানে ব্যাগ আছে, এগুলা পাশাপাশি আছে, এখন সাথে চুড়ি যুক্ত হয়েছে। তো এইভাবেই হচ্ছে গিয়ে আমি আমার বিজনেস জার্নিটা শুরু করেছি। আসলে তারপর আমি ধীরে ধীরে ধরেন কিভাবে এটা আমি পোস্ট করব, কোথায় করব, এটা গ্রুপে দেখতে থাকলাম, কয়েকটা গ্রুপে পোস্ট দিতাম। তারপর ওমেন অ্যান্ড ই কমার্স একটা গ্রুপ আছে, যেটা নাকি গ্রুপ বলে আর কি সবাই আমরা চিনি। হয়তো এখানে অনেকে এই নামটা চিনবেন যেহেতু ফেসবুক চালান। সেখানে প্রায় 10 লাখের উপরে 13 লাখ প্রায় মেম্বার ছিল, সবাই উদ্যোক্তা ছিল, সবাই কাজ করত। কিন্তু কথা হচ্ছে সবাই তো আর ব্যাগ নিয়ে কাজ করতো না, তাই না? তখন আমি ব্যাগের পোস্ট দিতাম, আপনি যদি খাবারের কাজ করেন সে খাবারের পোস্ট দিত, মানে যে যেটা নিয়ে কাজ করে সে সেটা নিয়ে পোস্ট করে। তো দেখা গেছে যারা খাবার নিয়ে কাজ করে তারা ব্যাগ কিনবে আমার থেকে, কিন্তু বা যারা খাবারের নিয়ে কাজ করে আমরা তাদের থেকে খাবারের অর্ডার করতাম, কেউ ড্রেসের কাজ করে তাদের থেকে ড্রেসের অর্ডার করতাম। এভাবেই ওই গ্রুপই সেল হতো আমাদের। ওই গ্রুপটা খুব ভালো সেল হতো, উদ্যোক্তার একটা হাট বলা যায়। কিন্তু একটা সময় বছর খানেক হয়ে গেছে, গ্রুপটা কি যেন একটা হয়েছে, সমস্যা হওয়াতে গ্রুপটা ডিসেবল হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু আরও অনেক গ্রুপ আছে। ওই গ্রুপ নামে আবার নতুন করে গ্রুপ খোলাও হয়েছে, সেখানেও প্রায় মেম্বার অনেকটা যোগ হয়েছে। কিন্তু প্রথম যে গ্রুপটা ছিল সেটাতে খুব 13 লাখের মতো মেম্বার ছিল, তো সেখানে খুব ভালো সেল হতো। তো এই হচ্ছে আমার বিজনেস শুরু করার জার্নি। তবে খুব খারাপ লাগতো যখন আমি কাউকে জিজ্ঞেস করতাম যে আপু এটা কোত্থেকে কিনছেন, বা আমি এটা কোথায় গেলে পাবো। এই ইনফরমেশন আমি কারোর থেকে পাইনি, এটা একদম সত্যি কথা। সরাসরি মুখের উপর বলে দিত যে আমি যদি আপনাকে এই ইনফরমেশন দিই আমার বিজনেসের ক্ষতি হবে। আরে ভাই, আমি বুঝলাম না এখানে বিজনেসের কেন ক্ষতি হবে? আমার কাস্টমার আপনার কাস্টমার কি এক হবে? তাহলে বিজনেসের কেন ক্ষতি হবে? আচ্ছা ধরেন কোথায় বিজনেসের ক্ষতি হলো? এই যে আমি আমার ইউটিউব গ্রুপে, আপনাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি সব কিছু শেয়ার করি, কোথা থেকে কিনেছি, কত দাম দিয়ে কিনেছি। কই আমার বিজনেসের কি ক্ষতি হচ্ছে? হচ্ছে না। উল্টা আমি আপনাদের যে এত ইনফরমেশন দিচ্ছি, এই কারণে আমি মনে করি আমার দিন দিন মাশাআল্লাহ সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়ছে। কারণ মানুষ আমাকে কেন ফলো করবে? কারণ আমার থেকে কোনো উপকার পাবে বলেই কিন্তু আমাকে ফলো করবে, তাই না? আমি ইনফরমেশন দিচ্ছি বলেই কিন্তু আমাকে ফলো করছে। আজকে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করার পরে আমি যদি বলতাম যে এই ইনফরমেশন দিলে আমার বিজনেসের ক্ষতি হবে, বা জুট কোথা থেকে কিনি, চুড়ি কোথা থেকে কিনি, এগুলার ইনফরমেশন দিলে, এগুলার দাম বললে যদি আমার বিজনেসের ক্ষতি হতো, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনারা আমাকে কেন পছন্দ করবেন, তাই না? আপনারা কেন আমার কাজকে পছন্দ করবেন, তাই না? তো এটা হচ্ছে যে রিজিক বলতে একটা জিনিস আছে, যে আমার রিজিক আমার, সেটা আল্লাহ নির্ধারণ করে রাখেন। আপনার রিজিক আপনার। তো কাস্টমার আসবে, আপনি সেল করবেন, এটা একটা রিজিকের ভিতরেই এটা পড়ে। তো আমার রিজিক যেমন আপনি নিতে পারবেন না, আপনার রিজিকও আমি নিতে পারবো না। তো এখানে ইনফরমেশন দিলেই যে আপনার রিজিক নষ্ট হয়ে যাবে তা না। আপনার দ্বারা যদি কারোর উপকার আসে তাহলে সেটা আরও ভালো, সেটা মানুষ আপনাকে বেশি পছন্দ করবে, আপনাকে মানুষ বেশি ফলো করবে। আপনার থেকে যদি কেউ ইনফরমেশন চায় বিজনেসের ক্ষেত্রে, আপনি অনায়াসে ইনফরমেশন দিয়ে দিবেন, যেমন আমি অনায়াসে ইনফরমেশন দিই। ইনশাল্লাহ আমার খারাপ হয়নি, আমার ভালোই হচ্ছে। আমার সাবস্ক্রাইবার বাড়ছে, আমাকে পছন্দ করছে, আমাকে সবাই ভালোবাসা দিচ্ছে। এটাই কম কিসের বলুন? কোথায় বিজনেসের লস হচ্ছে? আমার কাস্টমার আপনার কাস্টমার কি এক হবে? আমার এরিয়া আপনার এরিয়া কি এক হবে? যদি কেউ ইনফরমেশন দিত, তাহলে যদি বিজনেস নষ্ট হতো, তাহলে এক মার্কেটে অনেক দোকান থাকে না, এক
একটি মার্কেটে শত শত কাপড়ের দোকান একসাথে থাকে না, তাই না? কসমেটিক্সের দোকান একসাথে থাকে না। তো চিন্তা করতে হবে, রিজিক, আমার রিজিক কেউ নিতে পারবে না, কারোর রিজিক আমি আনতে পারবো না। তাই আমি আমার বিজনেসের যত ইনফরমেশন আছে, কোথা থেকে কিনি, কত টাকা দিয়ে কিনি, সব আমি বলে দিই। আশা করি আপনারাও বলবেন, এরকম উপকার করলে কারোর ক্ষতি হয় না। এটাই হলো আমার বিজনেস শুরুর গল্প। এভাবেই আমার পথ চলা। আমি মাঝখান দিয়ে অনেক হতাশ হয়েছি, থেমে গিয়েছি, সেল না হলেও থেমে গিয়েছি। কিন্তু সেল কিন্তু একদিনে আসবে না, 1 মাসে আসবে না, 2 মাসে আসবে না। লেগে থাকলে ইনশাল্লাহ সেল আসবেই। তো হতাশ হলে হবে না, আবার ঘুরে দাঁড়াবেন। তো কথার মাঝখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টে মতামত জানাবেন। আর বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া জানতে চাইলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের রিপ্লাই করব ইনশাল্লাহ। তবে একটা কথা না বললেই না, আমি আমার বিজনেসে যতটুকু এগিয়ে আসছি, কেনাকাটায় যে কোথায় কি আছে এগুলো আমি কিছুই জানতাম না। সেটা সম্পূর্ণই আমাকে আমার হাজব্যান্ড সাপোর্ট করেছে। কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, একটা পুরুষ মানুষ যে এত কিছু জানে সেটা ওনাকে না দেখলে আমি আসলে বিশ্বাস করতাম না। তো এই জন্য আমি আমার হাজব্যান্ডের কাছে খুবই কৃতজ্ঞ যে আসলে আমার হাজব্যান্ড যদি আমাকে সাপোর্ট না করতো, আমি হয়তো এতটা দ্রুত এগিয়ে আসতে পারতাম না, বা এত ভালো ভালো কাজ আপনাদের উপহারও দিতে পারতাম না। তার জন্যই আমি এত সন্ধান পেয়েছি কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়। তো আমি আমার হাজব্যান্ডকেও ধন্যবাদ জানাই। এই হচ্ছে কথা। তো সর্বশেষে বললাম যে অনেকেই আছেন যে নতুন বিজনেস খুলেই সেল হচ্ছে না, 1 মাস বিজনেস খুলেছি সেল হচ্ছে না, এগুলা বলে হতাশ হবেন না। তো লেগে থাকুন কাজকর্মে, ইনশাল্লাহ সেল হবে, আজ না হয় কাল সেল হবে। লেগে থাকুন। তো আমার কথাগুলো কেমন লাগলো, আমার গল্পটা শুনে কেমন লাগলো, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।